চিদম্বরম স্টেডিয়াম, যাকে দুনিয়া চেনে চিপক নামে। এই মাঠে হলুদ জার্সি মানেই এক অজেয় শক্তির দাপট। কিন্তু 2026 সালের আইপিএলে চেনা সেই হলুদ দুর্গে যেন ফাটল ধরেছে। একসময় যে ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে রানের ফোয়ারা ছুটত, আজ সেই অধিনায়ক নিজেই নিজের ছায়ার সাথে লড়াই করছেন। 10 ইনিংসে গড় মাত্র 17.8। একজন ক্যাপ্টেনের নামের পাশে এই সংখ্যাগুলো কি মানায়? ওদিকে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও যাদের ঝুলিতে আছে চিপক জাদুকর সুনীল নারিন। মঙ্গলবার রাত 7:30টায় যখন দুই দল মুখোমুখি হবে, তখন কি ঋতুরাজ পারবেন নিজের জাত চেনাতে, নাকি নাইটদের নীল নকশায় আরও একবার চূর্ণ হবে হুরুদ সাম্রাজ্য? চেন্নাই সুপার কিংস 5 বারের চ্যাম্পিয়ন, অথচ এই মরশুমে 4 ম্যাচে পয়েন্ট মাত্র 2। টানা 3 হারের পর দিল্লির বিপক্ষে কষ্টার্জিত এক জয় কিছুটা স্বস্তি দিলেও চিন্তার কালো মেঘ কাটেনি। আর সেই মেঘের কেন্দ্রে রয়েছেন খোদ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। গত সিজন আর এই সিজনের পরিসংখ্যান মেলালে মনে হবে আমরা দুজন আলাদা মানুষকে দেখছি। স্ট্রাইক রেট 103 পয়েন্ট কমে গেছে, গড় নেমেছে তলানিতে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ঋতুরাজ কি তবে ক্যাপ্টেন্সি আর ব্যাটিংয়ের চাপ একসাথে সামলাতে পারছেন না? ভক্তদের প্রশ্ন, পাওয়ার প্লেতে যেখানে আয়ুষ মাত্রের স্ট্রাইক রেট 180, সেখানে ঋতুরাজ কেন 102তে আটকে আছেন? আজ কি তবে নিজের পজিশন ছেড়ে নিচে নামবেন ক্যাপ্টেন, নাকি চিপকের ঘাসে ফিরে আসবে সেই পুরনো গর্জন? আপনি কি জানেন 2012 সালের পর থেকে চিপকের মাঠে সুনীল নারিন কোনোদিন উইকেট শূন্য থাকেননি? পরিসংখ্যান বলছে চেন্নাইয়ের এই মাঠে নারিন প্রতি 17 বলে একটি করে উইকেট নেন এবং তার ইকোনমি মাত্র 6.22। গত বছর কেকেআরের সেই আধিপত্য মনে আছে? একাই 3 উইকেট নিয়ে চেন্নাইকে মাত্র 103 রানে গুটিয়ে দিয়েছিলেন নারিন। আজ যখন সিএসকে স্পিনাররা 4 ম্যাচে মাত্র 1 উইকেট নিতে হিমশিম খাচ্ছে, সেখানে কেকেআরের স্পিন আক্রমণ রীতিমতো হুমকি দিচ্ছে। চেন্নাইয়ের ব্যাটাররা এই মরশুমে স্পিনের বিপক্ষে মাত্র 21.87 গড়ে রান তুলছে। এই দুর্বলতা কি আজ কাজে লাগাবেন গম্ভীর শ্রেয়াসরা? নারিনের মিষ্টি স্পিন কি আবারও ঋতুরাজদের জন্য ধাঁধা হয়ে দাঁড়াবে? কলকাতা নাইট রাইডার্স হয়তো টেবিলের নিচে, কিন্তু তাদের ওপেনিং জুটি এখন লিগের অন্যতম সেরা। অজিঙ্কিয়া রাহানে এবং ফিন অ্যালেন এই জুটি পাওয়ার প্লেতে প্রতি ওভারে 12.39 হারে রান তুলছে। রাহানের স্ট্রাইক রেট এই মরশুমে 159.6, যা পুরনো রাহানেকেও হার মানায়। অন্যদিকে সিএসকের বোলিং আক্রমণ পাওয়ার প্লেতে রীতিমতো ধুঁকছে। প্রতি ম্যাচে তারা মাত্র একটি করে উইকেট নিতে পারছে আর খরচ করছে 10.79 রান প্রতি ওভার। যদি রাহানে আর অ্যালেন শুরুতে চড়াও হতে পারেন, তবে চিপকের দর্শকদের নীরব করে দিতে খুব বেশি সময় লাগবে না। তবে সিএসকের তুরুপের তাস জেমি ওভারটন। মিডল ওভারে প্রতি 9 বলে একটি করে উইকেট নিচ্ছেন এই ইংলিশ পেসার। এই ট্যাকটিক্যাল লড়াইটাই কি ম্যাচের ভাগ্য গড়ে দেবে? ম্যাচের আগের খবর বলছে এমএস ধোনি এখনও পুরোপুরি ফিট নন। হয়তো আজও ডাগআউটে বসেই কাটাতে হবে ক্রিকেট ঈশ্বরকে। ধোনি যখন মাঠে থাকেন না, তখন ঋতুরাজের উপর চাপ যেন দ্বিগুণ হয়ে যায়। গত ম্যাচে বিসিসিআই এর শাস্তির খড়গও নেমে এসেছে তার ওপর। একদিকে ফর্মের দুশ্চিন্তা, অন্যদিকে দলের নেতৃত্ব। সব মিলিয়ে ঋতুরাজ যেন এক কঠিন অগ্নি পরীক্ষার সামনে। তার হাতে বিকল্প খুব কম। কেকেআর তাদের ব্যাটিং মজবুত করতে তেজস্বী দহিয়াকে নামাতে পারে, কিন্তু সিএসকের একাদশ সম্ভবত অপরিবর্তিতই থাকছে। এই কঠিন সময়ে ঋতুরাজ কি পাবেন তার পুরনো সহতীর্থদের সমর্থন? শিবম দুবে কি ডেথ ওভারে সেই 221 স্ট্রাইক রেটের তাণ্ডব আবারও দেখাতে পারবেন? চিপকের উইকেটে তাপমাত্রা বাড়ছে, যার মানে পিচ ধীরে ধীরে মন্থর হয়ে আসবে। টস জিতে আগে ব্যাটিং করাই হবে বুদ্ধিমানের কাজ। কেকেআর চাইবে তাদের ওপেনারদের মাধ্যমে উড়ন্ত সূচনা পেতে, আর সিএসকে চাইবে গত ম্যাচের মতো হিট দ্য ডেক বোলিংয়ে নাইটদের কাবু করতে। হেড টু হেড রেকর্ডে চেন্নাই 20-11তে এগিয়ে থাকলেও চিপকে শেষ 5 ম্যাচের 3টি জিতেছে কলকাতা। ইতিহাস কি আজ নতুন করে লেখা হবে? ঋতুরাজের ব্যাট কি মুখ খুলবে, নাকি অজিঙ্কিয়া রাহানের কামব্যাক স্টোরি আরও দীর্ঘ হবে? আমার মতে এই ম্যাচটি যতটা না ব্যাটে বলের লড়াই, তার চেয়ে বেশি মাইন্ড গেমের। সিএসকের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের স্পিন ডিপার্টমেন্টের ব্যর্থতা। চিপকের মতো মাঠে যদি আপনার স্পিনাররা উইকেট না পায়, তবে ম্যাচ জেতা প্রায় অসম্ভব। ঋতুরাজ গায়কোয়াড়কে আজ হয়তো নিজের ব্যাটিং স্টাইলে বড় পরিবর্তন আনতে হবে। শুধু ক্রিজে টিকে থাকা নয়, পাওয়ার প্লেতে তাকে আগ্রেসিভ হতেই হবে। অন্যদিকে কেকেআরের সুযোগ হলো সিএসকের নড়বড়ে টপ অর্ডারকে শুরুতেই ধসিয়ে দেওয়া। আপনার কি মনে হয়, ঋতুরাজ গায়কোয়াড় কি আজ ওপেনিং পজিশন ছেড়ে মিডল অর্ডারে নামা উচিত, নাকি কেকেআরের সুনীল নারিন আজও একা হাতে ধসিয়ে দেবে চেন্নাইকে? আপনার মতামত কমেন্টে জানান, কারণ ক্রিকেট বিশেষজ্ঞের আসল বিচার হয় তর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের মেম্বার হতে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খেলার সাথেই থাকুন। ধন্যবাদ।